হ্যালো সবাইকে, শুভ সকাল ফ্রেন্ডস। কেমন আছো সবাই? চলে আসলাম ছোট্ট আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো এই হচ্ছে দেখো সকালবেলা উঠে আজকে দেখো চলে আসলাম রান্নাঘরে। আমার জন্য চা আর হচ্ছে বিস্কিট করে নিয়েছি, আর বাচ্চাদের জন্য সকালের ব্রেকফাস্টটা আমি রেডি করে নেব এখন। তো সকালবেলা তো বেশি কিছু খাওয়া হয় না, নর্মালি চা বিস্কিট, কেন ঠান্ডা পড়েছে এর জন্য একটু চা বিস্কিট খাওয়া হয়, তা না হলে কিন্তু চা আমাদের ঘরে একজনও পছন্দ করে না। তো আমি খাই, তার পাপা চা খেতে পছন্দ করে না। তো এই হচ্ছে দেখো সবজি দিয়ে এদের জন্য আবার আলাদা করে ভাতটা আমি একটু ঘি দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। এদিকে এখন থেকে কিন্তু কাজের অনেকটাই চাপ পড়ে গেছে। সকালবেলা উঠে মানে এত কাজের চাপ, সকাল থেকে রাত 12টা পর্যন্ত মানে বিছানার নাম নেওয়া যায় না। তো বড় ছেলেটার এক্সাম শুরু হয়ে যাবে, ও তো এবার মাধ্যমিক পরীক্ষা, ওর সাথে একটু সময় দিতে হয়। এর জন্যই কাজের চাপে পেজে একটু সময় একটু কমই দেওয়া হয় এখন। তো এই হচ্ছে মূল কথা আর কি। আর এই হচ্ছে দেখো সকালের সবজি কেটে নিচ্ছি, কি রান্না করব জানি না। এখানে ফুলকপি কেটে নিচ্ছি, আর হচ্ছে কিছুটা কাঁচকলা ছিল এগুলাও কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো আজকে আবার মাছও এনেছে, তো আমি ভাবলাম যে মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে একটা রান্না করে নেব, ফুলকপি ভাজি করে নেব, আর মাছ খালি খালি করে নেব। তো সব কিছুই কিন্তু কেটে কুটে একদম আমি পরিষ্কার করে নিয়েছি। তো আমার কিন্তু একটা অভ্যাস, রান্না করার আগে আমি সব কিছুই রেডি করে নিই, তা না হলে আমার অনেকটাই অসুবিধা হয়। এখানে হচ্ছে মাথা লেজ আলাদা করে রেখেছি, কাঁচকলা দিয়ে রান্না করব, মানে আলু কাঁচকলা দিয়ে। তো অলরেডি দেখো আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো একটা সসপ্যান নিয়ে বসিয়ে দিলাম, কিছুটা লবণ হলুদ আর হচ্ছে কাঁচকলাটা আগে দিয়ে দেব। এখানে লবণ হলুদটা আগে দিয়ে দিলে কি হয় যে মানে কাঁচকলাটা কালো হয় না, তা না হলে কিন্তু কাঁচকলা কালো হয়ে যায়, রান্না করতে ভালো লাগে না। তো হচ্ছে মাছটা আমি আরেকটা চুলায় বসিয়ে দিচ্ছি, মাছটা আগে ভেজে নেব আরেকটা চুলাতে সুন্দরভাবে। ফ্রেন্ডস, সব কিছু রেডি করে রান্না বসালে কিন্তু ঝট করে রান্নাটা শেষ হয়ে যায়, আর তা না হলে কিন্তু লেগেই থাকে, রান্না শেষ হয় না, কাজের ঝামেলাও শেষ হয় না। তো এর জন্য দেখো আমি কিন্তু সব কিছু রেডি করেই রান্না করি। এদিকে আবার হচ্ছে ছোটো দিনের বেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলেই কিন্তু বেলার লাগল পাওয়া যায় না। তো সকাল করে উঠে আগে সকালের কাজকর্ম শেষ করে কিন্তু স্নান টান শেষ করে চলে আসি রান্নাঘরে, এর জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব। তো এ হচ্ছে দেখো রান্নাটা করে নিলাম, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আর হচ্ছে গিয়ে এখন কিন্তু আমি টমেটো কিছুটা কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা সাথে একটুখানি জিরা আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে এখন কিন্তু মশলাটা ভালোভাবে ভেজে নেব। আমি বেশিরভাগই কাঁচা লঙ্কা ইউজ করি, তো এই সবজির মধ্যেও আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। এখন কিন্তু যে টমেটোগুলো আমি রেখেছিলাম এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয় টমেটো না ভাজলেই ভালো লাগে, টমেটো ভাজলে মানে টক জিনিসটা চলে যায়, এর জন্য। তো এই হচ্ছে দেখো এখন মাছটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের মতো জাল করে কিছুটা ধনিয়া পাতা ছিল এগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখো রান্না কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর যে বড়ার জন্য ফুলকপি নিয়েছিলাম এগুলো একটু পরেই রান্না করব, কেননা গরম গরম ভাতের সাথে বড়া খেতে খুবই ভালো লাগে।